2020 সালের 25 নভেম্বর পৃথিবী হারিয়েছিল ফুটবলের এক মহা জাদুকর ডিয়েগো ম্যারাডোনাকে। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। মৃত্যুর পরও পৃথিবী জুড়ে কোটি মানুষের হৃদয়ে তিনি সমানভাবে জীবন্ত। প্রশ্ন জাগে, স্বর্গে কি তিনি বল নিয়ে কারিকুরি করছেন, নাকি পুরনো বন্ধুদের নিয়ে গড়েছেন নতুন কোনো দল? যেভাবেই তাকে ভাবা হোক, একটি ছবি ঘুরে ঘুরে আসে, বা পায়ে বল নিয়ে এগিয়ে চলা এক জাদুকরের ছবি। ফুটবল ইতিহাসে মহান বা পায়ের কথা উঠলে পুস্কাস মেসিদের পাশ কাটিয়ে সবার আগে আসে ম্যারাডোনার নাম। কারণ বিশ্বকাপ ফুটবলারদের চূড়ান্ত পরীক্ষা, যেখানে তিনি নিজেকে পরিণত করেছেন এক নায়ক হিসেবে। প্রভাবশালী উপস্থিতি ও একক শক্তিতে বিশ্বকাপকে নিজের নামের সঙ্গে যুক্ত করার ক্ষমতায় ম্যারাডোনা অনন্য। 1986 বিশ্বকাপের আর্জেন্টিনা দলকে অনেকে ডাকেন ম্যারাডোনা এবং আরও 10 জন। 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল জার্মানির বিপক্ষে মাত্র 4 মিনিটের ব্যবধানে ফুটবল ইতিহাসের দুই বিপরীতমুখী মুহূর্ত উপহার দিয়েছেন ম্যারাডোনা। একটি গোল হ্যান্ড অফ গড, অন্যটি গোল অফ দ্য সেঞ্চুরি। একটিতে ল্যাটিন কৌশল, অন্যটিতে ল্যাটিন সৃষ্টিশীলতা। তাকে থামানো তখন কারো পক্ষেই সম্ভব ছিল না। বল পায়ে বা মাঠের বাইরের বিতর্কে সমান অপ্রতিরোধ্য ম্যারাডোনা যেন দুই রূপে দুই পৃথিবীর বাসিন্দা। মাঠের বাইরে তার জীবন ছিল ঝোড়ো। নাপোলিকে লিগ এবং ইউরোপ জয় করিয়ে ঈশ্বরতুল্য মর্যাদা পাওয়ার পাশাপাশি যুক্ত হয়েছেন মাফিয়া, কোকেন, গ্রেপ্তার সব ধরনের বিতর্কে। সাংবাদিকদের দিকে এয়ারগান তাক করা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ব্যর্থতা সবই আছে তার জীবনে। মাঠের বাইরেও ছিলেন সত্যিকারের বিদ্রোহী। চে গুয়েভারার ট্যাটু, ফিডেল কাস্ট্রোর সঙ্গে বন্ধুত্ব, রাজনীতি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, সব মিলিয়ে ম্যারাডোনা কখনোই পলিটিক্যালি কারেক্ট হতে চাননি। নাপোলি থেকে বুয়েনোস আইরেস, পৃথিবীর অসংখ্য দেয়ালে আজও আঁকা থাকে তার মুখ। তিনি শুধু ফুটবলার নন, তিনি এক সাংস্কৃতিক প্রতীক। ম্যারাডোনা তাই এক এবং অদ্বিতীয়। এই পৃথিবী একবার পেয়েছিল তাকে, আর কখনো পাবে না। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।